হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যেরকম তোমাদের কথা দিয়েছিলাম ঠিক সেরকমভাবেই চলে এসেছি আজকে থার্সডে রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করছি যে কালো কচু শাক। এই কালো কচু শাক কিন্তু গলা ধরে না বললেই চলে, তবুও কেয়ারফুল থাকার জন্য একটুখানি প্রিকশন নেওয়া কিন্তু দরকার। তো কালো কচু শাকটা কীভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি সেটা আমি অ্যাকচুয়ালি ব্লগ করা হয়নি, সেটা তোমাদের নেক্সট আবারও আমি কালো কচু শাক বাজারে পেলে নিয়ে এসে যখন করব অবশ্যই শেয়ার করে দেবো। তো আমি কালো কচু শাকটাকে কেটে ওর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে ওটাকে কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো দেখো এখানে সিদ্ধটা কেমনভাবে হয়েছে। আর এই জলটা তোমরা চাইলে ফেলে দিতেও পারো, নাও ফেলে দিতে পারো। আমি এই জলটাকে ফেলবো না, কারণ আমি ভিনিগার দিয়ে সিদ্ধ করেছি। আর আমার বাড়িতে বা আমার কালো কচু শাকে কোনোটাই মানে অতটা মুখ ধরে না বা গলাও ধরে না, সেই জন্য আমি জলটা ফেলছি না। যাদের একটু গলা ধরা বা মুখ চুলকানোর হ্যাবিট আছে তারা কিন্তু জলটা ফেলে দিতে পারো। তো আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে, খুব সিম্পল ওয়েতে রান্না করব। আর এটা হচ্ছে আমি আমিষভাবে করছি, তোমরা চাইলে নিরামিষভাবেও ছোলা নারকেল দিয়ে করতে পারো। আমার আজকে বাড়িতে চিংড়ি ছিল, তাই আমি ভাবলাম চিংড়ি দিয়েই করব। আর মা এইভাবে আমাকে ছোটোবেলায় কচু শাক করে দিত, কিন্তু মা যেভাবে করতো একইভাবে একই প্রসেস শুনে করেছি, তবুও কিন্তু মায়ের হাতের রান্নার সেম স্বাদ কোনো সময় পাওয়া যায় না। তো আমার এখানে চিংড়িগুলো অনেকটাই বড় বড় বাগদা চিংড়ি, বাজারে কুচো চিংড়ি পাইনি। তোমরা যদি কুচো চিংড়ি বা একটু ছোটো চিংড়ি পাও সেটা দিয়ে যদি কচু শাকটা রান্না করো তাহলে খুব ভালো হবে। তো আমি এখন এই চিংড়িগুলোকে ভালো করে একটু লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে প্রায় চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেবো। আর এতটাই বড় বড় চিংড়ি মাছ তাই ভাবলাম চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে আর থেতো করে রাখা রসুন। আর কিছু আমি এখানে ফোড়ন দেব না। এবার এটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা যে কচু শাকটা আছে সেটাকে আমি অ্যাড করে দেবো। এরপর এই যে কচু শাক থেকে যে সিদ্ধ করার পরে যে জলটা বেরিয়েছে, এই জলেই কিন্তু কচু শাকটা নিজে বাকি যা সিদ্ধ করা বাকি আছে সেটা হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে শুধু অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণে নুন আর হলুদ। এখন শুধু এই যে জলটা এটা শুকিয়ে একদম ঝুরঝুরো হয়ে যাবে, মানে একদম টান টান হয়ে যাবে, সেই অবধি কিন্তু আমাকে ওয়েট করতে হবে। আর ঠিক নামানোর আগে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো, সেগুলো অ্যাড করবো। আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাই ইউজ করে, এতে শুকনো লঙ্কা আর স্বাদটা আমার মনে হয় ভালো লাগবে না, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতে অন্যরকমই লাগবে, তাই কাঁচা লঙ্কাটাই চেষ্টা করো ইউজ করার। তো এরপরে যেরকম বললাম এই জলটাকে পুরো শুকিয়ে যেতে টাইম দিতে হবে। এই জলেই কিন্তু কচু শাকটা বাকি যা মানে সিদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল কমে এসছে। তো কচু শাক অনেকটা কিনলে কি হয়, এটা একদম রান্না করতে করতে প্রায় অনেকটাই কমে যায়। তো আরও এটা শুকাতে হবে। লাস্ট মোমেন্টে কীরকম হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম জলটা শুকিয়ে এসেছে। আর এই অবস্থায় এবার চিংড়ি মাছগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে এর সাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই কচু শাকটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে, জাস্ট অসাধারণ লাগবে। তো আজকের ব্লগটা তোমাদের, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার তোমাদের সাথে আর কালকে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে আজকে, তাই এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।